এবার কর্ণাটকের দিকে নজর রাখতেই হয়, কারণ কর্ণাটকের একটি গুহা থেকে দুজন শিশু সহ একজন রাশিয়ান মহিলাকে উদ্ধার করা হয়েছে। আধ্যাত্মিক নির্জনতার সন্ধানে গুহায় নাকি বসবাস করতেন এই রুশ রহস্যময়ী। সন্তান সহ রাশিয়ান মহিলাকে প্রত্যাবর্তনের উদ্যোগ এবার ভারতের। মূলত সন্তান সহ রাশিয়ার এই মহিলাকে প্রত্যর্পণের যে উদ্যোগ ভারতে নিয়েছে সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, যে আপডেট রয়েছে যে আধ্যাত্মিক নির্জনতার সন্ধানেই নাকি সুদূর রাশিয়া থেকে দুই সন্তানকে নিয়ে এই মহিলা নির্জন গুহায় আশ্রয় নিয়েছে, কি জানতে পারছো? পুলিশ কি বলছে? দেখো অঙ্কিতা, ভারতবর্ষ আগাগোড়াই আধ্যাত্মিকতার আতুর ঘর নামে পরিচিত। বিশ্বের বহু দেশ থেকে বহু নাগরিক মাঝে মধ্যেই ভারতের বিভিন্ন মন্দির এবং নির্জন জায়গায় ঘুরে বেড়ান এবং আধ্যাত্মিকতার সন্ধানেই তারা ভারতবর্ষে আসেন বলে জানা যায়। কিন্তু সম্প্রতি এমন একটা ঘটনা কর্ণাটকে ঘটেছে যেটা প্রকাশ্যে আসার পরেই হইচই শুরু হয়ে গেছে গোটা দেশ জুড়ে। এটা জানা যাচ্ছে যে কয়েকদিন আগে কর্ণাটকের গোকর্ণের রামতীর্থ পাহাড়ের ওখানে টহলদারি চালাচ্ছিল স্থানীয় পুলিশ কর্মীদের একটি দল। মূলত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই পুলিশের তরফ থেকে টহলদারি চালানো হয়। গত 9 তারিখ বিকেল বেলা তারা যখন রাম তীর্থ পাহাড়ের একটি জঙ্গলে তল্লাশি চালাচ্ছিলেন, সেই সময় তাদের নজরে পড়ে যে কাছেই একটি ভূমিধস ভবন এলাকায় থাকা একটি গুহার মধ্যে কিছু নড়াচড়া লক্ষ্য করেন তারা। এবং সেখানে গিয়ে তল্লাশি করতে তাদের চোখে পড়ে যে একজন বছর 40 মহিলা এবং তার 2 নাবালিকা কন্যা ওই গুহাটির মধ্যে আশ্রয় নিয়েছে। জেরা করতে পুলিশ জানতে পারে যে ওই ভদ্র মহিলার নাম নিনা কুটিনা এবং তিনি রাশিয়ান বাসিন্দা এবং তার সঙ্গে রয়েছে তার 2 মেয়ে প্রেমা, যার বয়স 6 বছর 7 মাস, এবং আর একজন মেয়ে তার বয়স হচ্ছে 4 বছর। জিজ্ঞাসাবাদ করতে গিয়ে আরো জানা যায় যে তিনি রাশিয়া থেকে 2017 সালে ভারতে আসেন এবং তারপর তিনি গোয়াতে ছিলেন। সেখান থেকে তিনি নির্জনতার সন্ধানে, আধ্যাত্মিক নির্জনতার সন্ধানে এবং মেডিটেশন করার জন্য কর্ণাটকের গোকর্ণে এসেছিলেন এবং সেখানে এসে তিনি রামতীর্থ পাহাড়ের ওই গুহাতে আশ্রয় নিয়েছিলেন। মূলত ধ্যান এবং প্রার্থনায় মগ্ন থাকার জন্যই বনের ওই নির্জন গুহাতে বসবাস করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু তার এই শিশুরাও এই গুহার মধ্যে তার সাথে রাত কাটাতেন। এই বিষয়টি জানতে পারার পরেই চমকে ওঠে পুলিশ কর্মীরা এবং তারা ওই ভদ্রমহিলাকে আরো জেরা করতে আরম্ভ করে। তখন তিনি নিজের পাসপোর্ট এবং ভিসা সম্বন্ধে বিস্তারিত কিছু জানাতে অনিচ্ছুক ছিলেন। বাধ্য হয়ে পুলিশ কর্মী এবং স্থানীয় একটি আশ্রমের কর্তৃপক্ষের তরফ থেকে তাকে বোঝানো হয় এবং তখন তিনি জানান যে তার নথিপত্র বনের মধ্যে হারিয়ে গেছে। এই কথা শোনার পরেই বন দপ্তর এবং পুলিশ কর্মীরা অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করে এবং যেটা জানা যায় যে ওই পরীক্ষা করে ওই নথিগুলো যে নিনা কুটিনা 2017 সালের 17 এপ্রিল বৈধ ব্যবসায়িক বিষয়ে ভারতে প্রবেশ করেছিলেন এবং 2018 19 এপ্রিল অব্দি তিনি গোয়াতে ছিলেন। সেখান থেকে তিনি পরবর্তীকালে নেপাল চলে যান এবং 2018 সেপ্টেম্বর মাসে তিনি ফের ভারতে ঢোকেন এবং তার যেটা দেখা যাচ্ছে যে অনুমোদিত সময়সীমা পেরিয়ে গেছে তার ভিসার, তাই তাকে একটি ওখানকার আশ্রমে রাখা হয়েছে, রামতীর্থ পাহাড়ের একটি আশ্রমে, এবং তার 2 মেয়েকেও সেখানে রাখা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই তার সম্বন্ধে খোঁজখবর, রাশিয়ায় তিনি কোথায় থাকেন সেই বিষয়ে খোঁজখবর করার জন্য কর্ণাটকের রাশিয়ান দূতাবাস যোগাযোগ করা হয়েছে এবং রাশিয়ান কর্তৃপক্ষের সাথে তাদের কিভাবে দেশে ফেরত পাঠানো যায় সেই বিষয়ে আলোচনা করছে পুলিশ। পাশাপাশি ওখানে যে তিনি শুধুমাত্র আধ্যাত্মিক নির্জনতার সন্ধানে গিয়েছিলেন কিনা বা আশ্রয় নিয়েছিলেন কিনা সেই ব্যাপারটা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টিকে কেন্দ্র করে ওই এলাকায় প্রবল উত্তেজনা দেখা দিয়েছে এবং যেটা লোকজন বলছেন যে এর আগেও বেশ কয়েকজন বিদেশি নাগরিককে এইখানকার বেশ কয়েকটি গুহাতে বসবাস করতে দেখা গিয়েছিল। মাঝে মধ্যেই আধ্যাত্মিকতার খোঁজে
বিদেশি নাগরিকরা কর্ণাটকের ওই রামতীর্থ পাহাড়ে এসে আশ্রয় নেন। এই মহিলাও সেই ধরনেরই একজন বলে মনে করা হচ্ছে, যদিও পুরো ব্যাপারটা তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে যে তিনি যে সত্যি ওখানে আধ্যাত্মিকতার সন্ধানেই এসেছিলেন না অন্য কোনো উদ্দেশ্য ছিল সেই বিষয়টি খুঁজে দেখা হচ্ছে। তো স্থানীয়দের দাবি যে ওই ভদ্রমহিলা যেহেতু তার নাবালিকা দুই কন্যা নিয়ে ওখানে বসবাস করছিলেন, তাই তার কথাকে সত্যি বলে মানা হচ্ছে, যদিও বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ স্থানীয় পুলিশ কিন্তু জানাচ্ছেন যে আধ্যাত্মিকতার কারণেই তিনি এসেছেন এই গুহায় তার দুই সন্তানকে নিয়ে। তবে এখনো পর্যন্ত বিস্তারিত কিছুই জানা যায়নি, পরে বিস্তারিত জানা যাবে জিজ্ঞাসাবাদের পর, এমনটাই কিন্তু খবর। নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বেরোতে সঙ্গে থাকুন।